ধারণা তৈরি হয়। অবশ্যই কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আমরা আলোচনায় আসবো, তৃণমূলের বক্তব্য নিয়ে, কিন্তু তার আগে শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মামলা হয়েছে, ভোট পূর্ববর্তী সন্ত্রাস নিয়ে মামলা হয়েছে, সিবিআই তদন্ত করে দেখছে। কলকাতা হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দেয়, পর্যবেক্ষণে বলে খুব দুঃখের যে ফল ঘোষণার পর রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের, শুধু উদ্বেগের আশঙ্কার জায়গাটা নয়, কি ভয়ঙ্কর পরিস্থিতি। 9 বছরের একটা বালিকার যার নির্বাচনের সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ নেই, প্রাণ চলে গেল মেয়েটা। দীনবন্ধু মিত্রের সদবার একাদশীর যে সঙ্গীত, যে সেই জায়গাতে যে ব্যঙ্গ এবং যে তিরস্কার রাখা হয়েছে, সেটা রাজ্য রাজনীতির পক্ষে তার থেকেও খারাপ অবস্থা। আজকে এসপি গিয়ে বলছেন যে ওনার স্প্লিন্টার লেগেছিল। এর আগে 2023-এ ওসি নাকি বোমাতে আঘাত পেয়েছিল। তাহলে নজরদারিটা কার করা উচিত ছিল? এসপির নয়। আজকে বকটুই কাণ্ডেতে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে বেআইনি অস্ত্র এবং বেআইনি বারুদ বোমা উদ্ধার করতে। আজকে এসপি কি করছেন? এখনো পর্যন্ত এসপি আছেন কি করতে নদিয়ায়? সেই নদিয়ায় এসপি দাঁড়িয়ে বলছেন বোমা স্প্লিন্টার লেগেছিল। ওই 9 বছরের বাচ্চার সঙ্গে ইলেকশনের কি সম্পর্ক বলতে পারেন? যার যায় সে বুঝতে পারে। আজকে ইলেকশন হলেই প্রাণের বলি হবে। যে কন্যাদের কন্যাশ্রী দেন রাজ্যবাসী, সেই কন্যাকে বোমা মেরে হত্যা করছেন। কোন জায়গায় আমরা বাস করছি? এই সকাল থেকে আতঙ্কে বসে থাকবো আর রাত্রিরে ঘুমোতে যাবো আতঙ্কে। এই বাংলা আমরা চেয়েছিলাম, এই অন্ধকার চেয়েছিলাম, এই উন্নয়নের অন্ধকারে আমরা নিরাপত্তার অন্ধকার। কোন জায়গায় গেছি আমরা? আজকে পুলিশ দেখছেন না। এই মাত্র তৃণমূলের মুখপাত্র একটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন, যেটা এসপি এবার বলতে শুরু করবেন। কেন? কিসের জন্যে? আজকে ইলেকশন কমিশনের দেখা উচিত। শিশু সুরক্ষা কমিশন এখনো জাননি কেন তার বাড়িতে? ইলেকশনের সঙ্গে কি সম্পর্ক এসবের? আজকে যে মা কাঁদছেন তার মূল্য দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন তার মেয়েকে, নিজের গেলে বুঝতে পারবেন। একমাত্র নিজের যার যায় সেই বোঝে। বাংলায় ইলেকশন হলে কেন প্রাণের বলি হবে, এই উত্তর দিন। হাইকোর্ট বারবার বলতে চেয়েছেন। দেখুন, তৃণমূল দলটা তৈরি হয়েছে বেশি সংখ্যক গুন্ডা, মাফিয়া, দুষ্কৃতী আর অ্যান্টি সোশ্যালদের নিয়ে। তো সেই জন্য এগুলো বারে বারে ঘটছে। আপনাদের মনে আছে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে সেখানেও তৃণমূল খুব ভালোভাবে জিতেছিল। তারপরে বিজেপি কর্মীদের বাড়িঘর তো জ্বালিয়েছিল, তাদেরকে ঘরছাড়া করেছিল, মা বোনদের ধর্ষণ করেছিল, খুন করেছিল। আর এই সিবিআই নিয়ে কথা হচ্ছে, এখনো তৃণমূলের অনেকে জেলে আছে এবং অতি সাম্প্রতিক কলকাতা হাইকোর্ট 5 জনকে বেল দিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে পাঠিয়েছে। কিন্তু মনে রাখবেন, এদের দুষ্কৃতির অভাব নেই এই পার্টিটায়। সেখানেই তো প্রশ্নটা, এই দুষ্কৃতীদের বারবারন্ত কেন রুখতে পারছে না পুলিশ? যেখানে পুলিশ বলছে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই কঠোর ব্যবস্থার নমুনা। আমরা এই নিয়ে আলোচনায় ফিরছি, গদাধর বাবুর কাছে অবশ্যই আসবো। একটা